আমরা অনেকেই শখ করে একজোড়া টিয়া পাখি পালি, ডিম বাচ্চা করাইতে বলে চেষ্টা করি। ডিম ডিম পাড়ার পরে অপেক্ষায় থাকি কতদিন পরে বাচ্চা ফুটবে। অনেকের বিভিন্ন ধরনের ভিডিও দেখি যে কতদিনে পারে এটারে। কেউ বলে 18 দিন, কেউ বলে 20 দিন, কেউ বলে 21 দিন। আসলে কি এই 18, 20, 21 দিন এটা কি সঠিক টাইম? আমি বাস্তবে যেটা দেখতেছি আসলে এটা কিন্তু সঠিক টাইম নয়। আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই আপনারা জানেন যে আমি পাখির যে ভিডিওগুলি দিই টিয়া পাখি, সেটি হলো আমার নিজস্ব একজোড়া টিয়া পাখির ডিম পারছে অনেকদিন যাবত, আজকে 24 দিন হয়ে গেছে। এই যে এখন আমি যখন ভিডিওটা করি তখন তারা ডিম থেকে বের হয়ে এসে পড়েছে। আজও পর্যন্ত ডিমগুলি ফুটছে কিনা আমি আপনাদেরকে দেখাবো। আজকে 24 দিন হয়ে গেছে, তারপর আমি ধৈর্য হারাই নাই। কেন? এখনো পাখি যেহেতু তাপ দিচ্ছে অবশ্যই ডিম ফোটার আশা আছে। এবং আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু জানি যে কতদিনে ডিম ফোটে এবং সেটা ডিম ফোটে বাচ্চা বাহির হয়, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি আমার ভালো লাগে থাকে এবং অন্যরা এর ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনি একটু শেয়ার করে দিবেন, অন্যরা জানতে পারবে অরিজিনালত টিয়া পাখি কতদিনে বাচ্চা ফোটে। এবং আরো বিস্তারিত টিয়া পাখির কি কি ধরনের এই গরমের ভিতরে কি কি ধরনের মেডিসিন খাওয়াইতে হবে সে বিষয়ে আজকের আপনাদের সঙ্গে আলোচনা করবো। এই গরমে টিয়া পাখি, অনেক টিয়া পাখি যে কোনো পাখি হোক স্টক করে থাকে। আপনারা অবশ্যই জানেন গরমে প্রচুর পরিমাণ গরম পড়ে এবং গরমের তাপমাত্রাটা কিভাবে আপনারা বুঝতে পারবেন সেইটাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রথমে এখন আমি চলে যাব সরাসরি ব্রিডিং বক্সে। ব্রিডিং বক্সটি আমি খুলবো, খোলার পরে দেখব আজকে 24 দিনে কি অবস্থায় আছে ডিমগুলিনের। আমি ভিডিওটি ততটা লম্বা করব না আপনাদের দেখার স্বার্থে, কেন ভিডিও লম্বা করলে কোনো ইয়ে হয় না, আপনারা সংক্ষেপে যেন জানতে পারেন। এই জন্য আমি ভিডিওটি একটু শর্ট করতে চেষ্টা করব যেটুক যায়। তাহলে এখন আমরা ব্রিডিং বক্সে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এ হলো 3 পিস ডিম দেন পাচ্ছে। সেই ডিমগুলি আপনারা যাদের অভিজ্ঞতা আছে টিয়া পাখির উপরে তারাও জানাইতে পারেন যে এই টিয়া পাখির ডিমগুলি কি অবস্থা এখন আছে বর্তমানে। এখন আরো কয়েকদিন সময় লাগতে পারে। আমি তো আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরও অভিজ্ঞতাটা শেয়ার করুন। ভাই, শিক্ষার কোনো শেষ নেই। টিয়া পাখি ডিমগুলি দেখতে পাচ্ছেন প্রায় দেশি মুরগি ডিমের মতন এক একটা সাইজ। এখন এই যে টিয়া ডিমগুলি দেখাই যাচ্ছে যে কালো হচ্ছে, কালো হয়ে গেছে এবং বেলাটাও জমছে। ডিমগুলি ফুটবে ইনশাল্লাহ। ধৈর্য হারাবেন না কেউ, 2-4 দিন লেট হইতেই পারে। কেন টিয়া পাখি ডিম যখন ফুল পাড়া না হবে 3টা বারক বা 4টা বারক, তারপরে তারা ডিমে তাপ দেয় এবং সেখান থেকে যখন ফুল ডিম পাড়া হবে সেদিন থেকে আপনাদের দিন গণতে হবে। তার আগের দিন গণে কোনো লাভ নেই। যেদিন থেকে পাখি ডিমে তাপ দেয় সেদিন থেকে আপনারা আমরা বলে থাকি যে বিভিন্ন ইউটিউবাররা যারা পাখির ব্লগগুলি করে যেন 18-20 দিনে টিয়া পাখির ডিম ফোটে, আসলে তা না। আপনারা বাস্তবে দেখতেছেন আমার এই ডিমগুলি পারছে মার্চ মাসের 11 তারিখ, আজকে হলো 5 তারিখ, তাহলে 24 দিন হয়ে গেছে, এখনো ডিমগুলি ফোটে নাই। আসলে মূলত হলো টিয়া পাখির ডিম ফোটে হলো 25 দিনে। তো যেদিন ডিম ফুল পাড়া হয়ে যাবে 3টা বারক আর 4টা বারক, সেদিন থেকে 25 দিন গণতে হবে। সেই 25 দিনে মাথায় প্রথম বাচ্চাটি ফুটবে, তারপরে 2 দিন গ্যাপ দিবে দ্বিতীয় বাচ্চাটি ফুটবে, তারপরে আবার 2 দিন গ্যাপ দিবে তৃতীয় বাচ্চাটি, তারপর দেখা গেছে একটা ডিম ফুটলো না, সেক্ষেত্রে আরো 2-1 দিন লেট হবে। কারণ টিয়া পাখির ডিম পাড়া শেষ হলে তারপর থেকে 25 দিন, এবং টিয়া পাখির তাপ দেখা গেছে ওই ডিমটাতে একটু কম লাগছে, সেক্ষেত্রে ওটা ফুটতে আরো 2-1 দিন সময় লাগতেই পারে। সেই জন্য কেউ ধৈর্য হারাবেন না। এবং টিয়া পাখির ডিম কিন্তু নষ্ট খুবই কম হয়। টিয়া পাখির ডিম ফোটে, ডিম পারলে। এবং যেটা বাস্তবে দেখতে পাচ্ছেন আমার দিনে আমি এখনো ধৈর্য হারাইনি, কেন টিয়া পাখি তাপে বসে সবসময়। যে আমার টিয়া পাখি ডিম এখন আমি ভিডিও করি তার জন্য বাইরে বসে রয়েছে, এরা ডিমে সবসময় তাপ দিয়ে রাখে এবং ডিম পাড়ার পরে তারা বক্স থেকে বাইরে না। আর যার যেই ডিমগুলি ফুটবে না সেইগুলি তাপে দেয় না, তারা বাইরে যায়। এগুলি শুধু আদার খাওয়ার সময় একটা একটা করে বাইরে। এবং এই গরমের সিজন অনেকে গরম নিয়ে পাখির টেনশনে আছেন। ডিম নষ্ট হওয়ার একটি কারণ এবং পাখির সমস্যা হয় অনেক সময় গরমে পাখি স্টক করে। আপনারা চাইলে পাখির ওট স্যালাইনটা যদি কেউ, অনেক সময় দেখা যাচ্ছে আমরা আনতে একটু দেরি হয়ে যায়, সেক্ষেত্রে ভাই পাখির ওট স্যালাইনটার চেয়েও আমরা যে ওট স্যালাইনটা ইউজ করি এই ওট স্যালাইনটা আপনারা খাওয়াইতে পারেন। আমি যেটা খাওয়াই এটাতে ভালো একটি উপকার পাওয়া যায়। এবং পাখির পায়খানা যখন সবুজ টবুজ দেখা দিবে সেক্ষেত্রে পেঁপে পাতা খাওয়াইতে পারেন। পেঁপে পাতায় ভালো একটি গুণাগুণ দেয়। আমরা অনেকে আসলে মেডিসিন খাওয়াই ভাই, মেডিসিনের চেয়েও কিন্তু পাখিরে যদি আমরা বিভিন্ন গাছগাছরা খাওয়াইতে পারি সেক্ষেত্রে পাখি কিন্তু খুবই ভালো থাকে। এবং পাখিরে সবসময় চেষ্টা করবেন যে মেডিসিনের চেয়ে গাছগাছরা ওষুধের মাধ্যমে পাখির সুস্থ সাফল্য রাখার জন্য। যেমন নিম পাতা পাখির কৃমিকে রক্ষা করে,
কিন্তু পাখির কৃমি কোষের পরের থেকে আপনারা নিম পাতাটা খাওয়াবেন, তারপরে তাদের আর কৃমি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই গরমের সিজনে কেউ ভুলেও কৃমির ওষুধটা খাবেন না, কৃমির ওষুধটা অনেক গরম, এতে পাখি স্ট্রোক করতে পারে, পাখি মারাও যেতে পারে, এই ভুলটি কেউ করবেন না। যখন গরমটা একটু কম পড়বে সেই সময় আপনারা কৃমির ওষুধটা খাওয়াবেন, এবং বিশেষ করে শীতের সময় কৃমির ওষুধটা যারা মূলত পাখি পালন করে তারা খাওয়ায় থাকে, কেন শীতের সময় কৃমির ওষুধটা ফুল পারফেক্ট টাইম। কিন্তু সেক্ষেত্রে অনেকের দেখা গেছে 3 মাস ওভার হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, কৃমির কোষ করান না। তো আপনারা একটু খেয়াল রাখবেন, যখন আবহাওয়াটা একটু ভালো থাকবে সেই সময় কৃমির কোষটা করে নেবেন, এবং যে কোনো পাখির জন্য 3 মাস পর পর কৃমির কোষটা করণ জরুরি প্রয়োজন। না না সেই ক্ষেত্রে কৃমির কোষ না করাইলে পাখির পেটে কৃমি হয়, পাখির বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, পাখি ডিম বাচ্চা ঠিক মতন করে না, বাচ্চা করলেও তাদেরকে খাবার ঠিক মতন খাওয়ায় না, এক্ষেত্রে বাচ্চাগুলিও দেখা গেছে পুঙ্গ হয় বা মারা যায়, বা বাচ্চার বডি ফিটনেস ভালো থাকে না। এই যে দেখতেই পাচ্ছেন ভাই, আমার পাখিগুলি বক্সে যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে, কেন তাদের ডিম বক্সে। দুইটা পাখিরই সাইজ গঠন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড়, পাখিরই খুব যত্ন করি আমি, এই জন্য পাখিগুলি দেখতে কত লম্বা সাইজগুলি। এবং ভাই সবাই প্লিজ দয়া করে আমাদের রাফা পাখি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি ভিডিওগুলো দেখবেন। ভাই আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের থেকে একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি, এবং আপনাদের মতামতটি একটু কমেন্টে জানাবেন, এবং আরও কিছু যদি জানার বাকি থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের থেকে জানতে পারবেন। আপনারা কমেন্ট করলে আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এখন মেয়ে পাখিটা তার বক্সে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সে বক্সে চলে যাবে যেহেতু ডিম তার বক্সে। আজকের ভিডিওটা আর বাড়াইবো না, এখানে ভিডিওটি শেষ করব। আবারও বলে দিই, আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করবেন, এবং সর্বশেষ একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউবে আমাদের পাখির ভিডিওগুলি দেখতেছেন, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের রাফা ফেসবুক একটি পেজ আছে, আপনারা চাইলে পেজটি থেকেও ঘুরে আসতে পারেন, এবং পেজে বিভিন্ন ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করবো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই মতো সবাই অপেক্ষা করুন।